বাপ রে বাপ, মানে হাতে 2 কিলো চাল আর পায়ে 2 কিলো চাল, মাথায় 1 কিলো চাল আর মুখে 1/2 কিলো চাল, তো মনে হচ্ছে 6.5 কিলো আপনার ওজন। হ্যাঁ, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন 100 টাকা দান দিয়েছে, একটু খুশি মনে বলা দরকার ছিল সুবহানাল্লাহ, জিন্দাবাদ। ভাই গুলজার 100 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেবও দিয়েছে 100 টাকা। একজন মা মহিলা বলছে 10 টাকা দিলাম। সুবহানাল্লাহ, মায়ের এই 10 টাকার অনেক দাম। এখন একটা ডিম বিক্রি করলে আপনার মানে 8 টাকা 9 টাকা, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মা আমার 10 টাকা দিয়েছে। বলছে ছেঁড়া টাকা কোনো জায়গায় চলুক আর না চলুক, দামে চলবে, কথা বুঝতে পেরেছেন? মায়েদের বুদ্ধি খুব ভালো। মা দিয়েছে 10 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। আর একজন মহিলা মা আমার 50 টাকা দিয়েছে। বলছে আল্লাহ, মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী নেটে দেখা যায়, আমার হাজার হাজার জলসা নেটে ছাড়া আছে, শুধু বলবেন মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী। আপনি ওই নেটে দেখবেন আব্দুল্লাহ চতুর্বেদী বলবেন, শত শত জলসা চলে আসবে। ওখানে অনেক বেদ তরজমা করেছি, বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ওখানে ঘিরে দাঁড়িয়ে আছে, সেখানে আমি জলসা করেছি। সুবহানাল্লাহ। একজন মহিলা মা 50 টাকা দিয়েছে দান। আল্লাহ দুনিয়া দিয়ে দিও মাকে মান ও সম্মান, আমিন সুম্মা। নাম দেয়নি, আল্লাহু আকবার। মা আমার বলে আল্লাহ নামের দরকার নাই, কামের দরকার। আব্দুল্লাহ চতুর্বেদী নামের দরকার নাই, কামের দরকার। আল্লাহ যেন এই দানটা কবুল করে নেয়, আল্লাহর ঘর মসজিদে যেন আল্লাহ গায়েবী রহমত বর্ষণ করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার 50 টাকা দিয়েছে দান। আমার মন চায় না যে আপনাদের আরো কষ্ট দেই, কিন্তু আমার মা খালার যদি কিনা আপনাদের মধ্যে এখনো যদি কেউ বাকি থাকেন না আল্লাহর ঘরে মসজিদে কিছু দান দিব, আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা দান দিয়ে পাঠিয়ে দেন। আমি বিশেষ লম্বা আলোচনা করব না, ভাগ্যে থাকলে কোনো সময় আপনাদের সম্মুখে আসা হবে। আমার নম্বরে কোনোদিন যোগাযোগ করবেন, 86 95 48 13 11। এই নম্বর ইনশাআল্লাহ কোনোদিন আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। 86 95 48 13 11। আব্বাজান, আর আমি বিশেষ লম্বা আলোচনা করব না, তবে ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখতে বাধ্য হয়েছে। সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু বি অফ টোয়েন্টিজ, আল্লাহ তাআলা হ্যাজ মেড এ গড বিলিভিং আই এম গড বিয়ারিং পিপল গিভেন ইজ দ্য গিফট অফ ইমান, আই এম ইমান আজ দ্য আল্লাহ ইসওয়ার ইন ওয়ালি আল্লাহ মাশে গ্রেসফুল, আই এম মার্সিফুল, ইস আওয়ার লর্ড প্রফেট মুহাম্মদ ওয়াজ সেন্ট টু ইউ উইথ রিলিজিয়াস ক্লিয়ার মিল্লাত ইসলামিয়া। আমার ইংরেজ কত সুন্দর করে আমার ইসলামের সম্পর্কে ঘোষণা লিখেছে, গিফট অফ ইমান, আইন ইমান আস্থা। ইংরেজ বলতে চায় মুসলমানদের জন্য সব থেকে বড় জিনিস সেটা হলো ইমান। একটু বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানদের সব থেকে বড় কিতাব সেটা হলো মুকাদ্দাস কোরআন শরীফ। আব্বাজান, এই কোরআন মুসলমানদের সব থেকে বড় কিতাব। কেন কোরআনকে সব থেকে বড় বলা হয়েছে? আল্লাহু আকবার। আসমানি কিতাব 4, ইনজিল, তৌরাত, জব্বুর, কোরআন। কোরআন আখেরি কিতাব। এই কোরআনকে বলা হয়েছে সব থেকে বড় কিতাব হলো কোরআন। এই কোরআন আসলো সবার শেষে। কোরআনের সম্পাদ হওয়া দরকার ছিল আপনার ছোট, কিন্তু না, কোরআন হয়েছে সব থেকে বড়। কারণ কি? এই কোরআনে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। এই কোরআন শরীফে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কাবা আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু কোরআনে আছে। নামাজ আছে, রোজা আছে, সব কোরআনে আছে। কিন্তু কোরআন শরীফে একটা জিনিস নাই। কি নাই? ওই মাবুদের কসম, ওই রব্বে কাদিরের কসম, কসম বিল্লাহ, কোরআনে সব কিছু আছে, কিন্তু কোরআন শরীফে একটা জিনিস নাই। কি নাই? কোরআন শরীফ ভিতরে কোনো জায়গায় মিথ্যা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কোরআনে সব কিছু যা আছে সবকিছু অতি সত্য। কোরআনে কোরআনে মিথ্যা নাই। তাই দুনিয়ার বুকে বাবা লাখো লাখো কিতাব আছে, কিন্তু সমস্ত কিতাবগুলো পড়বে আপনার গ্যারান্টি নাই, নেকি পাওয়া যাবে না। বাংলা পড়বে নেকি পাওয়া যাবে না, জাপানি পড়বে নেকি পাওয়া যাবে না, চীন পড়বে নেকি পাওয়া যাবে না, বাংলা পড়বে নেকি পাওয়া যাবে না, উর্দু পড়বে নেকি পাওয়া যাবে না, হিন্দি পড়বে নেকি পাওয়া যাবে না, ইংরেজি পড়বে নেকি পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কসম কসম বিল্লাহ, কোরআন পড়বে নেকি পাওয়া যাবে। কোরআন পড়বে নেকি গ্যারান্টি। কোরআন তেলাওয়াত করবে আল্লাহর কসম নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সেই কোরআন আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত নামাজে না পড়বে কিরাত, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ হবে না। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। নামাজ সম্পর্কে যখন কথা আসলো, একটা কথা আপনাদেরকে শুনিয়ে দেই। ফরজ নামাজ পড়ি,
এশার 4 রাকাত ফরজ নামাজ। এই 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নত নামাজ। সুন্নতের নিয়ত আলাদা, ফরজ নামাজের নিয়ত আলাদা, কিন্তু আলাদার ভিতরে আরো আলাদা পার্থক্য। সুন্নত নামাজ 4 রাকাত হবে, 4 রাকাতেই 4টে সূরা মিলাতে হবে। হ্যাঁ, আর ফরজ নামাজ 4 রাকাত। পার্থক্য, ফরজ নামাজে 2 রাকাত নামাজে সূরা মিলানো হবে, আর 2 রাকাত নামাজে শুধু আলহামদু শরীফ পড়া হবে। কি বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, তাই নামাজি ভাইদের জন্য রেখে দিলাম বাবা। হ্যাঁ, 4 রাকাত ফরজ নামাজে 4টে সূরা মিলাতে হবে না, কারণ ফরজ নামাজ আপনার 10 জনকে নিয়ে, 1 জনকে নিয়ে, 5 জনকে নিয়ে, 3 জনকে নিয়ে ফরজ নামাজ। তাই 2 রাকাত নামাজে সূরা মিলানো হবে, আর 2টা সূরাতে 2 রাকাত নামাজে আপনার কোনো সূরা মিলানো যাবে না, কোনো সূরা আপনার পড়া যাবে না। শুধু আপনার সূরা ফাতিহা রাকাতে পড়তে হবে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 2টা সূরা মিলাতে হবে। সে আপনার সূরত আর সূরা আপনার যে কোনো আপনার সূরা আপনার 2টা মিলাতে হবে। আর আপনার কিন্তু 2 রাকাতে ফরজ নামাজ 2 রাকাতে শুধু আলহামদু শরীফ পড়া হবে, আর কোনো সূরা মিলানো যাবে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? কারণটা কি? এটাই কারণ 10 জনকে নিয়ে যখন আপনার জামাত করা হবে, 10 জনের 10 রকম মত হতে পারে। তাই আপনার 2 রাকাতে 2টা সূরা মিলানো হবে, আর 2টা সূরায় কোনো আপনার সূরা মিলাতে হবে না। তাই নামাজ 4 রাকাত তাড়াতাড়ি হয়ে যাবে, সকলের মতটা একসঙ্গে মিলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাজান, আজকে দুর্গাবাড়ির এই মহব্বত দেখে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় খুশি। এই দেখো ছোট্ট ছেলে, আল্লাহ আইসক্রিম না খাতে দিয়ে ছোট ছেলের হাতে 5 টাকা দান পাঠিয়ে দিয়েছে। কারণটা কি? মাওলানা দোয়া করবে, ছোট বাচ্চা ছেলের নসিব থেকে মুসিবত আল্লাহ দূর করে দিবে। কোন সভা মা বাপের থাকে, ছোট্ট বাচ্চার হাতে 5 টাকা দিয়েছে দান, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। আব্বা জান, আজকে আপনাদের কাছে বিশেষ সময় না নিয়ে এখন আমরা একটুখানি আসবো সেই আর একটু মৌতের দিকে। তো মানুষ মারা গেলে সব কিছু তার অফ হয়ে যায়। হ্যাঁ, চোখ দুটো বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, হাত দুটো অবাস হয়ে যায়, গোটা শরীরটা ঠান্ডা হয়ে যায়। বাবা, কিতাব প্রমাণ করে ওই মৃত্যু মানুষটা মৃত্যু বরণ করেছে, গোটা শরীরটা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতে ওই লাশের একটা মেশিন আল্লাহর হুকুমে জিন্দা রেখে দেয়। লাশের একটা মেশিন আল্লাহ জিন্দা রেখে দেয়। এ বাবা শোনেন, আপনার শরীরের পশমটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ রে, হ্যাঁ, মারা গেল, কান আপনার কান আছে, নাক আছে, চোখ আছে, শরীরে সব কিছু আছে, সবটা অফ হয়ে গেল, আপনার হাত দুটো অবাস হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, গোটা শরীরটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু কিতাব প্রমাণ করে লাশের একটা মেশিন আল্লাহ জিন্দা রেখে দেয়, লাশের কানটাকে আল্লাহ জিন্দা রেখে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মারা যায় কিন্তু তার কান সব শুনতে পায়। বাবা সারি সারি কোরআন পড়ে লাশ শুনতে পাই, মা কান্না করে লাশ শুনতে পাই, ভাই কান্না করে লাশ শুনতে পাই, আব্বা হাউমাউ করে চিল্লায় লাশ কানে শুনতে পাই, সব অনুভব করে এটা আমার আব্বা চিল্লাচ্ছে, এটা আমার মা কাঁদতেছে, সব কিছু লাশ কানে শুনতে পাই। কিন্তু ওই সময় আমার আব্বা জান শোনাচ্ছেন মুসলমান ভাই, তাই বলা হয়েছে বুক ফাটে তো মুখ ফুটে না, আল্লাহ হস্তে তার বুকটা যেন ফেটে যাবে, কিন্তু মুখটা ফুটবে না, মুখে কোনো কথা আপনার বার হবে না, সকলের আওয়াজটা শুনতে পাবে, বুঝতে পারবে। এমনকি মসজিদে আজান হয়, এই আজান কিন্তু লাশ কানে শুনতে পায়। আল্লাহু আকবার, আপনাদের কষ্ট হইতেছে নাকি? আপনারা কষ্ট পাইতেছেন, সব বলতেছে সুবহানাল্লাহ। আমি মনে করলাম আল্লাহ চূড়ান্ত শব্দ এই কালেমা আপনাদের কাছে পৌঁছে দিলাম, আজানের শব্দ।
কেউ না কেউ সুবহানাল্লাহ বলবে। কেউ যখন সুবহানাল্লাহ বলে না, আমি নিজের হাতটা উপরে করলাম, মনে করলাম এইবার হয়তো সুবহানাল্লাহ কেউ না কেউ বলবে, কিন্তু সুবহানাল্লাহ কেউ বলে না। আসলে আপনারা সব ক্লান্ত হয়ে গিয়েছেন, সব মনে করছেন সুবহানাল্লাহ বেশি বললে জলসা বক্তব্য চতুর্বেদী আব্দুল্লাহ লম্বা করে দিবে, তাই কেউ সুবহানাল্লাহ বলিস না। এই ভাই তাই সুবহানাল্লাহ বন্ধ করে দিয়েছেন নাকি? একটু খুশি মনে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর কণ্ঠে উঠলাম। আস্তে বললে জোরে হয়, জোরে বললে আস্তে হয়ে যায়। হ্যাঁ, কত সুন্দর কম্পিউটার। দুর্গাবাড়ি জুম্মা মসজিদের সম্মুখে সুবহানাল্লাহ আস্তে বললে জোরে হয়, আর জোরে বললে আস্তে হয়ে যায়। আর একবার আস্তে করে একটু বলে দেই মহব্বতের সঙ্গে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুর্গাবাড়ি উত্তর দিনাজপুর মুসলমান জলসা কমিটি জিন্দাবাদ। দুর্গাবাড়ি জুম্মা মসজিদ সুন্নি মুসলমান জিন্দাবাদ। মহিলা মাখলা জিন্দাবাদ। আব্দুল্লাহ চতুর্বেদী জিন্দাবাদ। ও কেই বলছে চতুর্বেদী মরে যায় যাক, আর কেই বলে জিন্দা হয়ে থাক। কথা বুঝতে পেরেছেন? আসলে আপনাদের সময়টা বেশি, আর আমি অসুবিধে করবো না। খুব তাড়াতাড়ি আমি আমার বক্তব্য ইতি করতে চললাম। বাবারে, ক্লাস কানে শুনতে পাই মুসলমানদের মধ্যে আপনার বিভ্রান্ত দল আছে। একদল মুসলমান বলেন, একদল মুসলমান বলে, ও বাবা লাশ কানে শুনতে পাই হাদিস ও কোরআনের আলোকে। আর একদল মুসলমান নিজের আপনার দিয়ে বলে, না না না, লাশ কানে শুনতে পাই না, এটা হতেই পারে না। আমার আব্বা জান আর 2 ঘন্টা পরে বিশ্বের সমস্ত মুসলমানদের মতভেদ, সমস্ত মুসলমানদের আলোচনা, 2 ঘন্টা পরে বিশ্বের মুসলমানের হয়ে যাবে সব এক মত, একটাই মত হবে। হ্যাঁ, এই তো আপনার কানে শুনতে পাচ্ছে লাশ মরার পরে, কেউ মানছে কেউ মানে না। কিন্তু কবরে যখন দাফন করবে, কি হানফি কি শাফি কি বদিয়া কি লামজাম কি আপনার বাদিয়া, যখন কবরে দাফন করবে, দাফন করার পরে কবরটা কমপ্লিট করে দোয়া করে যখন কবরটা ছেড়ে চলে আসবেন, 40টা পা পার হয়ে যাবে, ওই কবরের ভিতরে ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবে। ওই ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করবে, একবার না দুবার। আমার মা সাদিয়া খাতুন 50 টাকা দিয়েছে দান। সাদিয়া খাতুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সাদিয়া খাতুন 50 টাকার দানকারী জিন্দাবাদ। জিন্দাবাদ। মা সাদিয়া 50 টাকা দিয়েছে দান। আল্লাহ ঘরেতে দিও রহমতের ধারা, আমিন সুম্মা আমিন। কি নাম? ও কি জান নাম যে কি দিবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। সাদিয়া খাতুন মা 50 টাকা দিয়েছে দান। আমার আব্বার কাছে সুবহানাল্লাহ 20 টাকা দিয়েছে মা দান। বলছে নামের দরকার নাই, কামের দরকার। আব্দুল্লাহ চতুর্বেদী, যদি কাম হয়ে যায় আমরা সকলেই খুশি। সাদিয়া খাতুন 50 টাকা দিয়েছে দান। জাযাকাল্লাহ সাদিয়া খাতুন মা, এই বাবা বেলা দিয়ে গেল 50 টাকা দান। এ দানের বাদলে ফদা দিও সাদিয়া খাতুন মায়ের জান্নাত খানা। এ দানের বাদলে ফদা দিও সাদিয়া খাতুন মায়ের ঘরে রহমতের ভান্ডার। মা সাদিয়া খাতুন 50 টাকা দিয়েছে দান। আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান, আমিন সুম্মা আমিন। আব্বা জান, এখন শেষ করতে চললাম। কবরের ভিতরে ফেরেশতা আসবে। আসার পরে কি মহিলা কি পুরুষ একই মসলা। কিতাব বলেন, ওই কবরে ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা, মা কুনতা তাকুলু হাযা রুজুলে। এই 3 বার প্রশ্ন করবে কবরে। কিন্তু এই 3টে প্রশ্নের জবাব কবরবাসী দিবে, মুখে কথা বলবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমি বলছিলাম কিতাব থেকে লাশ কানে শুনতে পায়। এখন শোনা তো দূরের কথা, লাশ কানে শুনবে, আর শুনতে যদি না পায় তারা কথা বলতে পারে না। তারা কারা কারা? যারা কানে শুনে না তারা কথা বলতে পারে না, তাদেরকে কি বলে? বোকা। বোকা, বোবা। বোবা, বোবা, বোকা। হ্যাঁ, যারা কানে শুনতে পারে না তারা বোবা, তারা বোকা। তো কবরে বোবা হবে না, কবরে বোকা হবে না, কবরে সোজা হবে, সোজা। ফেরেশতা প্রশ্ন করবে, ওই লাশটা মহিলা বা পুরুষ কানে শুনবে, শোনার পরে মানুষ কথা বলে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা, বোবারা শুনতে পায় না কেন? এই বোকারা কানে শুনতে পায় না কেন?
আমরা যে সুন্দর করে কথা বলি, গল্প করি, আলোচনা করি, সুন্দর কথা বলি, এই কথাগুলো শোনার পরে যদি ও না বলতে পারে, আফসোস করে দম ফেটে ওখানে মরে যাবে। কথা বুঝতে পারেননি? তাদের দমটা ফেটে যাবে। এত সুন্দর করে মানুষ কথা বলে, এত সুন্দর করে মানুষ বুড়ি আছে, কত গান, কত আপনার নাম, কত গজল, কত ওয়াজ, কত নসিহত, কত সুন্দর আলোচনা করে। সব কাজেই বোকা কানে শুনতে পেত। ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, এই কানে শুনতে পেয়ে আর মুখে যদি কথা না বলতে পেত, তাদের দমটা ফেটে যেত। তাই আল্লাহ হুকুম, যারা বোকা হয় তারা কানে শুনতে পায়। এটা আল্লাহর লিখন, এটা আল্লাহর তৈরি করা। তাই আমরা কানে শুনতে পাই। তো কবরে শুনছিলাম, কবরে ওই কানে লাশটা শুনতে পাবে, তারপরে ওই লাশটা মুখে 3 বার করে কথা বলবে। 1 বার না, 2 বার না, 3 বার 3 বার করে কবরে লাশটায় কথা বলবে। লাশটা, ও বাবা লাশটা, আপনার বাংলা বলবে না, মারাঠি বলবে না, জাপানি বলবে না, চিনি বলবে না, আপনার লাশটা কবরের ভিতরে পাকা গলগলে আরবি ভাষা থেকে কবরের ভিতরে কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে বলবো কোথায়? হ্যাঁ, এক মুসলমানের সম্পর্কে যদি এরকম আপনার গমন থাকে, আল্লাহর ওলিকে আল্লাহ পাক কত বড় সম্মান দান করেছেন। আল্লাহর ওলির যদি এত বড় সম্মান থাকে, ইমামে হাসান হুসেনকে আল্লাহ কত বড় মোকাম দান করেছেন। ইমামে হাসান হুসেনকে যদি এত বড় মোকাম দান করে থাকে, বিশ্ব নবী তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফাকে আল্লাহ পাক কত আলেহানা মোকাম দরজা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুধু ইমামে হোসেনের সম্পর্কে একটা ঘটনা ছোট্ট করে বলবো, বক্তব্য শেষ হয়ে যাবে। একটা জলসায় নানা আর নাতি পৌঁছে গিয়েছে ঠান্ডার সময়। এই জানুয়ারি মাস, পৌষ মাস, ঠান্ডা, নানা আর নাতি পৌঁছে গিয়েছে জলসা শুনতে। মাওলানা ওয়াজ করলেন, বাবা মহিলাদের পর্দা আর পুরুষেরও পর্দা। তো মহিলার পর্দা কতটা? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মহিলাদের পর্দা, আর পুরুষের পর্দা নাভি থেকে নিয়ে এই হাঁটু পর্যন্ত কাপড় পরা পুরুষের পর্দা। কিন্তু জলসা নানা আর নাতি শুনছে, শুনতে 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 রাত আপনার সেই নানা নাতি জলসা শুনেছে। তো এইবারে ফজরের আজান হয়ে গেছে, তারপরে জলসা শেষ হলো, দোয়া হলো, এইবারে নামাজ পড়লো। নামাজ পড়ে নাতি আর নানা ধরেছে রাস্তা বাড়ি যাওয়ার। নানা ধরেছে মাঠে মাঠে রাস্তা, আর নাতি ধরেছে পাকা রাস্তা। কথা বুঝতে পেরেছেন? তো মনে করেন এই সামনে গ্রামটা বেরুয়া নাকি? মাওলানা আব্দুল কুদ্দুস ওই গ্রামের না? ভুল বললাম নাকি? বেরুয়া না কুদ্দুস? বেরুয়া। তো এই মাঠে মাঠে গেলে 5-6 মিনিট, 10 মিনিট। আর যদি সেই আপনার ওই বষ্টমতলাতে ঘুরিয়ে যদি রাস্তা ধরে যায়, তো আপনার 20 মিনিট, আধা ঘন্টা। তো নানা ধরেছে মাঠে মাঠে সোজা, আর নাতি ধরেছে পাকা রাস্তা। তো নানা বলছে, নাতি এই মাঠে মাঠে চলো, তাড়াতাড়ি বাড়ি যাবো, আর পাকা রাস্তাতে গেলে অনেক ভুল হবে, দেরি হবে। নাতি বলে, নানা মাঠের মাজা দিয়ে যাবে, মাঠে কাদা আছে, পানি আছে, খাড়ি আছে, কেমন করে হবে পার? নানা বলছে, আছে, ব্যাপার হয়ে যাবে পার। নানা আগে আগে যায়, নাতি নানার পিছনে পিছনে যায়। নানা যত আপনার কাদা পানি দেখে আর কাপড় ধরে চাড়ে, যত কাদা পানি দেখে কাপড় ধরে চাড়ে। খাড়ি আসলো, হ্যাঁ, তো পুরো কাপড়টা উঠিয়ে মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে। কি নাম? মা সপুরা বিবি, সুবহানাল্লাহ। মহিলাদের আঁচল রহমতের আঁচল। বাচ্চা ঘুমায় না, খাই রে মা, এ কথা ও কথা, আম গাছ জাম গাছ নানা রকম কথা বলে মা আঁচল ঢাকা দেয়, বাচ্চা মায়ের আঁচল ঢাঙায়। এই রহমতের আঁচলে বাচ্চা ঘুমিয়ে পড়ে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সেই মা আমার আল্লাহু আকবার 100 টাকা দিয়েছে দান। কি যে নাম বললো?
যমুনা যমুনা সুপুরা সুপুরা ও সপুরা যমুনা না সপুরা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মা সপুরা এই পাকমা পেলে দিয়ে গেল 100 টাকা দান এ দানের বদলে খোদা দিও সপুরার জান্নাত খানা এ দানের বদলে খোদা দিও সপুরার ঘরের রহমতের ভান্ডার আমার মা সপুরা 100 টাকা দিয়েছে দান মা সপুরাকে দিও মান সম্মান আমিন সুম্মা আমিন সাইয়্যিদুল মুরসালিন সবাই বড় দোয়া দেন বারাকাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার আব্বা জান শেষ করে ফেললাম এখন আপনার মাঠের মাজা দিয়ে যাচ্ছে নানা আগে আগে নাতি পিছনে পিছনে কিন্তু মাঠের মাজায় খাড়ি কাদা পানি আপনার কাপড় ধরে টানে টানতে টানতে কাপড় চাড়তে চাড়তে হাঁটুর কাছে এসছে আর নাতি কাপড় টানে না হাঁটুর কাছে কাপড় চলে এসছে কাপড় ধরে চাড়ছে চাড়ছে মাঠে কাপড় চাড়ছে মানে কাদা কাপড় চাড়ছে তার মানে উঠা উঠাচ্ছে এই তো কথা বুঝতে পারছি এ তো একদম আটবেদী আমি চতুর্বেদী একদম আটবেদী ভালো বুঝতে পারছি আচ্ছা যাক ওদিকে যাচ্ছি না কাপড় চাড়ছে মানে কাপড় উঠাচ্ছে হ্যাঁ কাপড় উঠাতে উঠাতে পুরা হেডকোয়ার্টার পার পুরা কাপড়কে তুলে নানা মাথায় পাগড়ি দিয়ে রেখেছে। হ্যাঁ নানা এপার থেকে ওপার কিন্তু নাতি ঠান্ডার দিন পৌষ মাস জানুয়ারির মাস হাঁটু বন্ধ কাপড় টেনেছে আর কাপড় টানে না মাওলানা ওয়াজ করেছে দুর্গা বাড়িতে ও বাবা পুরুষের পর্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আর পুরুষের পর্দা বাবা মহিলার পর্দা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই মহিলাদের পর্দা আর পুরুষের পর্দা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করতে হবে ও বাবা পুরুষ আলকোদাল করবে আপনার হাঁটুর নিচে কাপড় থাকলে হবে খাওয়া দাওয়া করবে হাঁটুর নিচে কাপড় থাকলে হবে চলাফেরা করবে পুরুষের কাপড় হাঁটুর নিচে থাকলে হবে হাঁটু পর্যন্ত পর্দা করা পুরুষের খরচ আর মহিলাদের পর্দা সম্পর্কে দুটো কথা বলবো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদের কষ্ট দিব না সুবহানাল্লাহ 10:30 বুঝি পার হয়ে গেছে এই মাত্র বক্তব্য শেষ হয়ে যাবে আর আপনারা চিন্তা করিয়েন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম আমার মা 100 টাকা ছিলেন আমার মা আল্লাহু আকবার 100 টাকা দিয়েছে দান বলে আব্দুল্লাহ চতুর্বেদী নামের দরকার নাই কামের দরকার বাবা নাম বললেও জায়েজ আছে আর নাম না বলাও জায়েজ আছে কেন আল্লাহ পাক এই দান দেখছেন আমার মা 100 টাকা দিয়েছে নাম চাইনি জাযাকাল্লাহ বেয়ে নামি মা এই বাবা পেলে দিয়ে গেল 100 টাকা দান এ দানের বদলে খোদা দিও বেয়ে নামির মায়ের ঘরে রহমতের ভান্ডার এ দানের বদলে খোদা দিও বেয়ে নামির জান্নাত খানা আমিন সুম্মা আমিন বাবা শেষ হয়ে গেল এইবারে কি হলো আপনার এই শুননা রে নাতি হাঁটু পর্যন্ত কাপড় রেখে দিচ্ছে পানিতে নামলো আপনার হাঁটু ভিজে গেল গোটা শরীরটা ভিজে গেল এপার থেকে ওপার হয়ে গেল নাতি ঠক ঠক করে ঠান্ডায় কাঁপতেছে হায় রে ঠান্ডার সময় রাত জায়গায় ঠান্ডা আপনার সকালবেলা আরো ঠান্ডা আপনার শরীরে কাপড়টা ভিজে জড়িয়ে আছে আরো বরফের মতো ঠান্ডা নাতি ঠক 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 করে কাঁপতেছে আর নানা সমস্ত কাপড়গুলো খুলে মাথায় পাগড়ি বেঁধে এপার থেকে ওপার হয়ে গিয়েছে আর কি নানার কাপড় ভিজে নাতির সমস্ত কাপড় ভিজে গিয়েছে এইবারে নাতি এপার থেকে ওপার গিয়েছে আর ঠক ঠক করে কাঁপতেছে নানা জিজ্ঞাসা করে নাতি তোর যে কি অবস্থা নানা বলে নাতি তোর যে কি অবস্থা নাতি বলে নানা কসম বিল্লাহ আমার জান্নাতের ব্যবস্থা একটু বলবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নানা বলছে নাতি তোর কি অবস্থা তো নাতি জবাব দিচ্ছে নানা আমার জান্নাতের ব্যবস্থা নানা উল্টা জবাব দেয় নাতি আমার যে কাপড় ভিজেনি নাতি আমার যে কাপড় ভিজেনি ও নাতি নাতি ভাই আমার যে কাপড় ভিজেনি নাতি বলতেছে নানা তোমার যেমন কাপড় ভিজেনি তুমি পর্দা করলে না শরিয়াত মানে পর্দা তুমি বেপর্দার সঙ্গে সমস্ত কাপড়গুলো উলঙ্গ হয়ে তুমি মাথায় পাগড়ি বেঁধে নিয়েছো নানা যেমন তোমার কাপড় ভিজেনি ফেরেশতা তোমার মরার পরে কবরের আযাব ছাড়বেনি সুবহানাল্লাহ ফেরেশতা তোমার কবরের আযাব
ছাড়বে না। তাই আমরা বাজান শোনাবো তোমার খেলা, আমরা শরিয়ত মোতাবেক আমরা আমল করার চেষ্টা করব। তাই এক সাহেব লিখেছে, আল্লাহ পড়ো এক আল্লাহর ইবাদত করো, দুই আজিবি নবীর নামে দরুদ পড়ো, তিন ফরজে গোসল করো। হ্যাঁ কি বলছে? হ্যাঁ শোনেন, আল্লাহ পড়ো এক আল্লাহর ইবাদত করো, দুই আজিবি নবীর নামে দরুদ পড়ো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে কোরআন হাদিস পড়ো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর। যদি চাও বাঁচতে জলদি জলদি চইলা যাও মসজিদে, আসার আগে আজরাইল, জলদি জলদি তওবা করো, আর করো না টঙ্গি, জলদি জলদি নামাজ পড়ো, আর করো না ভঙ্গি, জলদি জলদি রোজা রাখো, আর করো না টঙ্গি, জলদি জলদি নামাজ পড়ো, আর করো না ভঙ্গি, জলদি জলদি রোজা রাখো। মুসলিম আমাদের নাম, ইসলাম আমাদের গাড়ি, এই কর্ম করলে জান্নাত হবে আমাদের বাড়ি। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কাছে বিশেষ লম্বা নাই, শেষ করেই ফেললাম। মায়েদের সম্পর্কে একটুখানি বলি, আর বিশেষ করে ইমাম হোসেন কারবালার ময়দানে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ও হোসেন, সুবহানাল্লাহ, যে হোসেন, হ্যাঁ, নানা মহাব্বতে আজকে ইমামে হোসেন যখন কারবালার ময়দানে পৌঁছালো, তার অনেক বিবরণ, অনেক লম্বা ঘটনা, কিন্তু হ্যাঁ, ইসলামের সব থেকে বড় ইবাদত, আমার ইসলাম ধর্মের সব থেকে বড় ইবাদত, তার নাম হলো নামাজ। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমানদের সব থেকে বড় জিকির, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের সব থেকে বড় কিতাব, সেটা হলো মুকাদ্দাস কোরআন শরীফ। একটু বলবেন না সুবহানাল্লাহ? তো ইমামে হোসেন কারবালার ময়দানে যখন নামাজের টাইম হয়ে গেল, ইমামে হোসেনের সম্পর্কে বায়ান অনেক লম্বা। আমার নবী যে জুব্বা পরিধান করতেন তার নাম ছিল পিরান। কি নাম? পিরান। আমরা যে মাথায় পাগড়ি বাঁধি, নবী মাথায় যে পাগড়ি বেঁধেছেন তার নাম হলো ইমামা শরীফ। নবীর নাম সব আলেহানা। হ্যাঁ, আমরা এই চুল এখান থেকে দিয়ে এই কানের ডগ নিচে পর্যন্ত যে চুলটাকে সুন্নতি চুল, আমার নবীর চুল জুলফে মুবারক। একটু বলবেন না সুবহানাল্লাহ? আহা, যে নবীর আলেহানা, যার কোনো মানে আপনার মিসাল নাই, লা মিসাল। এখন আমার নবী, আপনার নবী দোজাহানের বাদশাহ, আপনার যে জুব্বা পিরান পরিধান করেন, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, আমার নবী ওই জুব্বাটা, সুবহানাল্লাহ, 1 বছর না, 2 বছর না, নবীজি ওই জুব্বাটা 43 বছর ধরে পরিধান করেছেন। কত বছর? সুবহানাল্লাহ, 43 বছর। আর আমরা রোজার ঈদি একরকম সুন্দর, নতুন নতুন দেশ, আবার কুরবানির চাঁদে